সুন্দর পরিবেশ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, কিন্তু আসলে আমাদের মনের মধ্যে এখনো একটা আশঙ্কা আছে। কারণ সামনে যখন প্রচারণা শুরু হবে এবং নির্বাচনের দিন ঘনিয়ে আসবে, এখানে যেহেতু বিভিন্ন দল, বিভিন্ন মতাদর্শের মানুষ অংশগ্রহণ করছে, তো আমাদের নিরাপত্তা ইস্যুটা এখানে আস্তে আস্তে বড় হয়ে দাঁড়াতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশন ঠিক আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করছেন বা কি নীতিমালা গ্রহণ করছে তা এখনও আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। ফলে যদি ওনারা এই বিষয়গুলো ক্লিয়ার করেন তাহলে আমরা আরেকটু আশ্বস্ত বোধ করব। যেহেতু আমি ভিপি পদে নির্বাচন করছি, আমাকে প্রথমে এটা মাথায় রাখতে হচ্ছে যে একজন ভিপি হিসেবে আমার কতটুকু ক্ষমতা আছে এবং আমি কতটুকু সময় পাচ্ছি। আমি চাই আমার ক্যাম্পাসকে অনেক উপরে দেখতে, কিন্তু আসলে এই সময়ের মধ্যে আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না। যেহেতু আমি শিক্ষা ও গবেষণার একজন শিক্ষার্থী, আমার এডুকেশন পলিসি নিয়ে বিগত 4 বছর যাবৎ পড়াশোনা আছে, দক্ষতা তৈরি হয়েছে। সেখানে আমরা দেখব যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের কর্মসংস্থানের মধ্যে বিশাল একটা ফারাক। অথচ আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ে আসার পিছনেও কিন্তু আমরা সাধারণ যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে তারা একটা কারণ দেখাবে যে পরবর্তী জীবনে তারা যেন একটা বেটার কর্মসংস্থানে যুক্ত হতে পারে। তো আমার চেষ্টা এটাই থাকবে যে এই যে শিক্ষা ব্যবস্থা আর কর্মসংস্থানের মধ্যে যে গ্যাপটা সেটা কমিয়ে আনা, এই দূরত্বটা কমিয়ে আনা। এই বিশ্ববিদ্যালয় আসলে এখনও একটা প্রকৃত বিশ্ববিদ্যালয় হিসেবেই গড়ে উঠতে পারেনি। তো এখানে আমাদের মৌলিক অনেক বিষয়গুলোতেই বেশ কিছু ফাঁকফোকর থেকে গেছে। আমাদের নিয়ম নীতিমালায় বেশ কিছু দুর্বলতা রয়েছে বলেই এই জায়গায় আমরা আটকায় আছি। আমরা যদি একেবারেই বেসিক জায়গায় দেখি তাহলে আমাদের হচ্ছে এই পূর্ণাঙ্গ সিনেট কার্যকর করা, এটা যদি আমরা করতে পারি, আমরা যদি সিন্ডিকেটে যদি আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি ইনক্লুড করতে পারি, তাহলে আমাদের বেসিক অন্যান্য যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, যেমন আমাদের আবাসিক সমস্যা, আবাসিকতা, নিরাপত্তা, পুষ্টিহীনতা, হাইজিন, এই যে ইস্যুগুলো আছে, এই প্রত্যেকটাই কিন্তু তাহলে সিন্ডিকেটের মাধ্যমে বা সিনেটের মাধ্যমে অনেকটাই দূর করা সম্ভব।